আনাস ইবনে মালিক রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর যুদ্ধে বের হয়েছিলেন। সেখানে আমরা ফজরের সালাত খুব ভোরে আদায় করলাম। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার হলেন। আবু তলহা রদিয়াল্লাহু আনহু ও সাওয়ার হলেন, আর আমি আবু তলহার পেছনে বসা ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাওয়ারিকে খয়বরের পথে চালিত করলেন। আমার হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুতে লাগছিল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু থেকে ইজার সরে গেল। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উজ্জ্বলতা যেন এখনও আমি দেখছি। তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন, আল্লাহু আকবার, খয়বর ধ্বংস হোক। আমরা যখন কোনো কওমের প্রাঙ্গণে অবতরণ করি তখন সতর্কিতদের ভোর হবে কতই না মন্দ। এ কথা তিনি ৩ বার উচ্চারণ করলেন। আনাস রদিয়াল্লাহু আনহু বলেন, খয়বরের অধিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিল। তারা বলে উঠল, মুহাম্মদ। আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের কোনো সাথী পূর্ণ বাহিনীসহ শব্দ যোগ করেছেন। পরে যুদ্ধের মাধ্যমে আমরা খয়বর জয় করলাম। তখন যুদ্ধবন্দীদের সমবেত করা হল। দেহিয়া রদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহ নবী, বন্দীদের থেকে আমাকে একটি দাসী দিন। তিনি বললেন, যাও, তুমি একটি দাসী নিয়ে যাও। তিনি সাফিয়া বিনতু হুয়াই রদিয়াল্লাহু আনহাকে নিলেন। তখন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া নবী আল্লাহ, বনু কুরাইজা ও বনু নাজিরের অন্যতম নেত্রী সাফিয়া বিনতু হুয়াইকে আপনি দিহিয়াকে দিচ্ছেন? তিনি তো একমাত্র আপনারই যোগ্য। তিনি বললেন, দিহিয়াকে সাফিয়া সহ ডেকে আনো। তিনি সাফিয়া সহ উপস্থিত হলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রদিয়াল্লাহু আনহাকে দেখলেন তখন দিহিয়াকে বললেন, তুমি বন্দীদের থেকে অন্য একটি দাসী দেখে নাও। রাবি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রদিয়াল্লাহু আনহাকে আজাদ করে দিলেন এবং তাকে বিবাহ করলেন। রাবি সাবেত রহমাতুল্লাহি আলাইহি আবু হামজা আনাস রদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি মাহর দিলেন? আনাস রদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তাকে আজাদ করাই তার মাহর। এর বিনিময়ে তিনি তাকে বিবাহ করেছেন। এরপর পথে উম্মে সুলাইম রদিয়াল্লাহু আনহা সাফিয়া রদিয়াল্লাহু আনহাকে সাজিয়ে রাতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসর রাত যাপন করে ভোরে উঠলেন। তিনি ঘোষণা দিলেন, যার কাছে খানার কিছু থাকে সে যেন তা নিয়ে আসে। এ বলে তিনি একটা চামড়ার দস্তরখান বিছালেন। কেউ খেজুর নিয়ে এলো, কেউ ঘি আনল। আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে হয় আনাস রদিয়াল্লাহু আনহু ছাতুর কথাও উল্লেখ করেছেন। তারপর তারা এসব মিশিয়ে খাবার তৈরি করলেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিমা। সহিহ বুখারী ৩৬৪।